অক্সিজেন। অক্সিজেন এলো কোথা থেকে? নানা প্রত্যক্ষ পরোক্ষ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞানীরা মনে করেন যে আজ থেকে প্রায় 450 কোটি অর্থাৎ 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল। পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল আনুমানিক 350 কোটি বছর আগে। তখনকার বাতাসে অক্সিজেনের পরিমাণ ছিল আজকের তুলনায় খুবই কম। বাতাসে বরং তার চেয়ে অনেক বেশি ছিল হাইড্রোজেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, মিথেন এগুলোই। আজ থেকে প্রায় 250 কোটি বছর আগে পৃথিবীর সমুদ্রে দেখা যেতে লাগলো এক ধরনের জীবাণু, বিজ্ঞানীরা যাদের নাম দিয়েছেন সায়ানোব্যাকটেরিয়া। সূর্যের আলো আর বিশেষ ধরনের প্রোটিনের পরিমাণ বাড়তে লাগলো। আজও জলা জায়গায় পুকুরের জলে ধান খেতে সায়ানোব্যাকটেরিয়া দেখা যায়। আরও পরে এলো সবুজ শৈবাল, অন্যান্য উদ্ভিদ। তারাও সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করতে শুরু করলো। কোটি কোটি বছর ধরে বাতাসে অক্সিজেনের আনুপাতিক পরিমাণ বাড়তে বাড়তে এক সময় তা আজকের অবস্থায় পৌঁছালো। বাতাসে অক্সিজেন থাকার কি সুবিধা? অক্সিজেন কাজে না লাগালে কোষে গ্লুকোজ থেকে যতটা শক্তি পাওয়া যায়, অক্সিজেন কাজে লাগালে তার 15 গুণ বেশি শক্তি পাওয়া সম্ভব। বেশি শক্তি পাওয়ার অর্থ নানা ধরনের কাজ করার ক্ষমতা পাওয়া। বাতাসে অক্সিজেন বৃদ্ধি পাবার পর পৃথিবীতে অক্সিজেন কাজে লাগাতে পারে এমন নানা জীব, উদ্ভিদ, প্রাণী সৃষ্টি হলো। পৃথিবীতে সব জীবেরই কি অক্সিজেন লাগে? জলাভূমি, কাদার গভীরে বা শহরের নোংরা জল নিকাশি নালার পাকের নিচে অক্সিজেন ঢুকতে পারে না। এই সব জায়গায় এমন কিছু ব্যাকটেরিয়া থাকে যাদের অক্সিজেনে আনলেই মরে যায়। এদের বলে বাধ্যতামূলক অবায়ুজীবী। এদের কোষে শক্তি তৈরির রাসায়নিক বিক্রিয়াগুলি অক্সিজেন ব্যবহারকারী জীবকোষের মতো নয়। বিভিন্ন অবায়ুজীবী ব্যাকটেরিয়া ও অবায়ুজীবী কিছু ছত্রাক বাদ দিলে মানুষসহ অন্যান্য প্রাণী ও উদ্ভিদ সকলেই বায়ুজীবী, সকলেরই অক্সিজেন লাগে। অক্সিজেনেরই কি শুধু সুবিধা না সমস্যাও আছে? অক্সিজেন থাকলে খাদ্য থেকে কোষে বেশি শক্তি পাওয়া যাবে ঠিকই, কিন্তু কিছু অসুবিধাও আছে। অক্সিজেনকে কাজে লাগিয়ে শক্তি তৈরির সময় কোষে এমন কিছু কিছু জিনিস তৈরি হয় যারা অল্প পরিমাণ থাকলেও কোষের অনেক ক্ষতি করতে পারে, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড বা সুপার অক্সাইড আয়ন O2-। এ থেকেও আরও ক্ষতিকারক পদার্থ তৈরি হয়ে কোষের ডিএনএ অণুর অনেক ক্ষতি হতে পারে। এই সমস্যা থেকে কোষ বাঁচবে কী করে? সুপার অক্সাইড বা হাইড্রোজেন পারঅক্সাইডকে নষ্ট করে দিতে বিভিন্ন জীবকোষ বিশেষ বিশেষ এনজাইম থাকে জীবকোষে। যেমন ধরো ক্যাটলেজ এনজাইম। ক্যাটলেজ হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে জল আর অক্সিজেন তৈরি করে, 2H2O2, ক্যাটলেজ 2H2O+O2। খাদ্য থেকে শক্তি তৈরি আর জ্বালানি দহন ছাড়া আর কি কাজে লাগে অক্সিজেন? রাসায়নিক শিল্পে অক্সিজেন খুব দরকারি মৌল। তোমরা জানো যে আজকে সভ্যতা ইস্পাত ছাড়া অচল। বাড়ি, ব্রিজ, যানবাহন, যন্ত্রপাতি, রেল লাইন, অস্ত্র শস্ত্র সব কিছু তৈরিতে লাগে নানা ধরনের ইস্পাত। ইস্পাত তৈরিতে ভালো মানের লোহা চাই। অশুদ্ধ লোহায় খুব তাড়াতাড়ি মরচে ধরে। অশুদ্ধ লোহার অশুদ্ধি দূর করে প্রত্যেক বছর কোটি কোটি টন ইস্পাত তৈরি করতে অক্সিজেন চাই। তোমরা যেসব অ্যাসিড আর সারের কথা জেনেছো তার মধ্যে অন্যতম দুটো হলো নাইট্রিক অ্যাসিড আর অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3। নাইট্রিক অ্যাসিড তৈরিতে অক্সিজেন অপরিহার্য, আর অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হবে নাইট্রিক অ্যাসিড থেকেই। বিস্ফোরক তৈরিতেও নাইট্রিক অ্যাসিড চাই। সালফিউরিক অ্যাসিড H2SO4 হলো সবচেয়ে দরকারি অ্যাসিড। গাড়ির ব্যাটারি, রং, সার তৈরি, পেট্রোলিয়াম পরিশোধনে, তামা, জিঙ্ক ধাতুর পরিশোধন এসব কাজে সালফিউরিক অ্যাসিড চাই। সালফিউরিক অ্যাসিড তৈরির সবচেয়ে দরকারি ধাপে অক্সিজেন লাগে। নিউমোনিয়া আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় শতকরা 5 ভাগ কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত অক্সিজেন কার্বোজেন ব্যবহৃত হয়। এছাড়া শ্বাসকষ্ট উপশমে নিয়ন্ত্রিত মাত্রায় অক্সিজেন গ্যাস দেওয়া হয়। অক্সিজেনের ভৌত ধর্মগুলো কী কী? অক্সিজেন হলো বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, সাধারণ উষ্ণতায় গ্যাসীয় পদার্থ। বাতাসের চেয়ে সামান্য ভারী, প্রমাণ উষ্ণতা চাপের ঘনত্ব 1.428 গ্রাম প্রতি লিটার। জলে সামান্য দ্রাব্য, প্রমাণ চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলে অক্সিজেনের দ্রাব্যতা 14.6 মিলিগ্রাম পার লিটার।
তরল অক্সিজেনের হিমাঙ্ক -218 ডিগ্রি সেন্টিগ্রেড এবং তরল অক্সিজেনের স্ফুটনাঙ্ক -183 ডিগ্রি সেন্টিগ্রেড। যদিও এই উষ্ণতা দুটি সাধারণ কোনো পরীক্ষায় নির্ণয় করা সম্ভব নয়। ঘনীভূত হলে -183 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিজেন হালকা নীল রঙের তরলে পরিণত হয়। তরল হাইড্রোজেন ব্যবহার করে কঠিন করলে অক্সিজেন নীল রঙের কঠিন অবস্থা লাভ করে। অক্সিজেনের 3টে আইসোটোপ হলো O816, O817 ও O818, যদিও প্রকৃতিতে শেষ দুটির পরিমাণ খুবই কম। অক্সিজেনের রাসায়নিক ধর্মগুলো কি কি? অক্সিজেন অণু দ্বিপরমাণু। অক্সিজেন গ্যাসের রাসায়নিক সক্রিয়তা আছে, শ্বাসকার্যতে সহায়তা করে, অক্সাইড গঠন করে, জারণ ক্রিয়া আছে। অক্সিজেন অণু দ্বিপরমাণুতে কী করে বুঝবে? অক্সিজেন অণু দ্বিপরমাণু, কিন্তু উচ্চ উষ্ণতায় অক্সিজেন অণু ভেঙে পারমাণবিক অক্সিজেন উৎপন্ন করে। এই পারমাণবিক অক্সিজেন খুব শক্তিশালী জারক। O2 ভেঙে O+O- তাপ। অক্সিজেন গ্যাসের রাসায়নিক সক্রিয়তা বলো। অক্সিজেন সক্রিয় মৌল। বেশি উষ্ণতায় এবং অনুঘটকের উপস্থিতিতে এর সক্রিয়তা আরও বেড়ে যায়। দেখা গেছে নিষ্ক্রিয় মৌল সোনা, প্ল্যাটিনাম প্রভৃতি নোবেল মেটাল, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ছাড়াও প্রায় সমস্ত মৌলের সঙ্গেই অক্সিজেন প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে। অক্সিজেন কি দাহ্য? অক্সিজেন নিজে দাহ্য নয়, কিন্তু বেশিরভাগ ধাতু ও ধাতুর সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার সময় তাপ ও আলো উৎপন্ন হয়। এরকম বিক্রিয়াকেই দহন বলা হয়। শ্বাসকার্যে অক্সিজেন কীভাবে সাহায্য করে? জীবের শ্বাসকার্যে অক্সিজেনের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অল্প কিছু নিম্ন শ্রেণীর জীব ছাড়া সমস্ত উদ্ভিদ ও প্রাণী শ্বাসকার্যের সময় পরিবেশ থেকে অক্সিজেন নেয় ও কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। শর্করা জাতীয় খাদ্যের সরলীকৃত উপাদান গ্লুকোজ থেকে নানান রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে জারণ ঘটে শক্তি উৎপন্ন হয়। এরই ফলে শরীরের জন্য প্রয়োজনীয় তাপ ও শক্তি উৎপন্ন হয়। গ্লুকোজ C6H12O6 থেকে জারণের মাধ্যমে শক্তি উৎপন্ন হওয়ার সামগ্রিক সমীকরণ হল C6H12O6 + 6O2 অ্যারো দিয়ে 6CO2 + 6H2O + তাপ। অক্সিজেন কী কী অক্সাইড গঠন করে? আম্লিক অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড, উভধর্মী অক্সাইড, পারঅক্সাইড। মৌলের অক্সাইড কাকে বলে? অধিকাংশ ধাতু ও অধাতুর সঙ্গে অক্সিজেন সরাসরি যুক্ত হতে পারে। এটা যুক্ত হয়ে যে যৌগ উৎপন্ন হয় তাদের সংশ্লিষ্ট মৌলের অক্সাইড বলা হয়। অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া কি অক্সাইড গঠন হয় তা বোঝাও। অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া আম্লিক অক্সাইড গঠিত হয়। উদাহরণ হিসাবে বলা যায় কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়া সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। কম পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে কার্বন পুড়ে গিয়ে কি অক্সাইড তৈরি করে? কার্বন পুড়ে গিয়ে মূলত কার্বন মনোক্সাইড তৈরি করে, 2C+O2 2CO। আম্লিক অক্সাইড কাদের বলে? যে সমস্ত অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া অ্যাসিড উৎপন্ন করে তাদেরই আম্লিক অক্সাইড বলে, যেমন কার্বন ডাইঅক্সাইড CO2, সালফার ডাইঅক্সাইড SO2, ফসফরাস অক্সাইড P4O10। কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। সালফার ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? সালফার ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে। ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কোন অক্সাইড গঠন হয়? উদাহরণ দিয়ে বোঝাও। ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় ক্ষারকীয় অক্সাইড গঠিত হয়, যেমন ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের বিক্রিয়া ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম আর অক্সিজেনের বিক্রিয়া ক্যালসিয়াম অক্সাইড। 2Mg+O2 2MgO, 2Ca+O2 2CaO। আচ্ছা, ক্ষারকীয় অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? ক্ষারকীয় অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস জল MgOH2, ক্যালসিয়াম অক্সাইড CaO+H2O, ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2। ক্ষারকীয় অক্সাইড কাকে বলে? যে সমস্ত অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারকীয় ধর্ম প্রকাশ করে তাদের ক্ষারকীয় অক্সাইড বলে। ক্ষারকীয় অক্সাইড তৈরি করতে ধাতু প্রয়োজন। উভয়ধর্মী অক্সাইড কাকে বলে? যে সমস্ত অক্সাইড অ্যাসিড ক্ষার উভয় ধরনের যৌগের সঙ্গে প্রশমন বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে উভয়ধর্মী অক্সাইড বলে। উভয়ধর্মী অক্সাইডের উদাহরণ দাও। অ্যালুমিনিয়াম জিঙ্ক ধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যথাক্রমে অ্যালুমিনিয়াম অক্সাইড ও জিঙ্ক অক্সাইড উৎপন্ন করে। 4Al + 3O2 2Al2O3, 2Zn+O2 2ZnO জিঙ্ক অক্সাইড তৈরি করে। অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? Al2O3 + 6HCl 2AlCl3 + 3H2O। আবার Al2O3
সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কি তৈরি করে? L2O3 প্লাস 2NaOH 2NaLO2 প্লাস H2O, সোডিয়াম অ্যালুমিনেট। অক্সিজেন কিভাবে পারঅক্সাইড গঠন করে? উত্তপ্ত অবস্থায় সোডিয়ামের সঙ্গে অতিরিক্ত অক্সিজেনের বিক্রিয়ায় প্রধানত সোডিয়াম পারঅক্সাইড তৈরি হয়, 2Na প্লাস O2 Na2O2। কেন অক্সাইডগুলোকে পারঅক্সাইড বলে? যে সমস্ত অক্সাইডে পারক্স বন্ধন থাকে, এক বন্ধন ও এক বন্ধন ও এক বন্ধন, এবং এরা জলের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করে, তাদের পারঅক্সাইড বলে। নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সংস্পর্শে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। কপার ছিপড়ার সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া কি তৈরি হয়? কপার ছিপড়ার সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, যা অক্সিজেন দ্বারা জারিত হয়ে বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়। 3Cu প্লাস 8HNO3 অ্যারো দিয়ে 3CuNO3 প্লাস 2NO প্লাস 4H2O। কপার প্লাস নাইট্রিক অ্যাসিড তৈরি হলো কিউপ্রিক নাইট্রেট, নাইট্রিক অক্সাইড আর জল। নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, 2NO প্লাস O2 অ্যারো দিয়ে 2NO2। একটা টেস্ট টিউবে যদি সামান্য লঘু সালফিউরিক অ্যাসিড মেশানো ফিকে সবুজ রঙের ফেরাস সালফেট দ্রবণের মধ্য দিয়ে অক্সিজেন গ্যাস চালনা করা হয়, তাহলে কি দেখতে পাবে? দ্রবণের বর্ণ দেখা যাবে হলুদ হয়ে গেছে সবুজ থেকে। বিক্রিয়াটা হলো 4ApSO4 প্লাস 2H2SO4 প্লাস O2 অ্যারো দিয়ে 4Ap2SO4 প্লাস 2H2O। ফেরাস সালফেট থেকে হলুদ বর্ণের ফেরিক সালফেট তৈরি হয়। অক্সিজেনের শোষক কারা কারা? সাধারণ বা কম উষ্ণতায় সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, Au, Ag, Pt, Pd প্রভৃতি অক্সিজেনকে অধিশোষণ করে, অর্থাৎ ধাতব পৃষ্ঠে দুর্বলভাবে আটকে রাখে। ধাতুগুলোকে আবার গরম করলে O2 বেরিয়ে যায়। ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ O2কে শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে। অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড হলো O2 গ্যাসকে দ্রুত শোষণ করে নীল বর্ণ ধারণ করে। এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। অক্সিজেন কিভাবে প্রস্তুত করা হয়? অক্সিজেন প্রস্তুত করার বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে একটি হলো হাইড্রোজেন পারঅক্সাইড থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুতি। এর জন্য যেগুলো প্রয়োজনীয় দ্রব্য হলো সেগুলো হাইড্রোজেন পারঅক্সাইডের লঘু দ্রবণ, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডগুলি লাগে। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এখানে অনুঘটকের কাজ করে। বিক্রিয়াটি হলো 2H2O2 অ্যারো দিয়ে 2H2O প্লাস O2। 2 নম্বর, সোডিয়াম পারঅক্সাইড থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা যায়। এক্ষেত্রে প্রয়োজনীয় দ্রব্যগুলি হলো সোডিয়াম পারঅক্সাইড Na2O2, জল H2O। তাহলে বিক্রিয়া কি হলো? Na2O2 প্লাস H2O অ্যারো দিয়ে 2NaOH প্লাস O2। জলে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অক্সিজেন প্রস্তুত করা হয়। সামান্য খাবার নুন অথবা অ্যাসিড মেশানো জলের মধ্য দিয়ে ব্যাটারির সাহায্যে তড়িৎ পাঠালে জলে তড়িৎ বিশ্লেষণ হয়ে সেই সঙ্গে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়। অ্যানোডে তৈরি হওয়া গ্যাসটা আবদ্ধ পাত্রে সংগ্রহ করে অক্সিজেন প্রস্তুত করা যায়। পরীক্ষাগারে পটাশিয়াম ক্লোরাইড থেকেও অক্সিজেন গ্যাস প্রস্তুত করা যায়। একটি টেস্ট টিউবের মধ্যে পটাশিয়াম ক্লোরাইড কিছুটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মেশানো হলো। বালিপাত্রে বসিয়ে 230 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় টেস্ট টিউবটিকে উত্তপ্ত করা হলো। তাহলে এক্ষেত্রে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য হলো পটাশিয়াম ক্লোরাইড KClO3, অঙ্গারমুক্ত ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2। এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটকের কাজ করে। তাহলে বিক্রিয়াটি হলো 2KClO3 প্লাস MnO2 অ্যারো দিয়ে 2KCl প্লাস 3O2 প্লাস MnO2। MnO2 যেহেতু কোনো পরিবর্তন হয়নি তাই এটি অনুঘটকের কাজ করে। কি কি কাজে লাগে হাইড্রোজেন? রাসায়নিক শিল্পে হাইড্রোজেন একটি অতি প্রয়োজনীয় গ্যাস। হাইড্রোজেনের প্রধান ব্যবহার হলো অ্যামোনিয়া তৈরিতে। এই অ্যামোনিয়া থেকেই তৈরি করা হয় ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেটের মতো প্রয়োজনীয় সার আর বিভিন্ন শিল্পের জন্য প্রয়োজনীয় নাইট্রিক অ্যাসিড। এছাড়া হাইড্রোজেন লাগে উদ্ভিজ তেল থেকে বনস্পতি জাতীয় ভোজ্য ফ্যাট প্রস্তুতিতে। হাইড্রোজেনের ভৌত ধর্মগুলো কী কী? সাধারণ অবস্থায় হাইড্রোজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস। হাইড্রোজেন সবচেয়ে হালকা গ্যাস। এর চেয়ে বায়ু প্রায় 14.4 গুণ ভারী।
হাইড্রোজেন জলে প্রায় অদাব্য। হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়াম হলো H11, ডয়টেরিয়াম H21, ট্রিটিয়াম H31। হাইড্রোজেনের রাসায়নিক ধর্মগুলি লেখো। হাইড্রোজেন অণু দ্বিপরমাণু। হাইড্রোজেনের দহনশীলতা আছে, অধাতুর সঙ্গে বিক্রিয়া করে, ধাতুর সঙ্গে বিক্রিয়া করে। হাইড্রোজেনের বিজারণ ক্রিয়া আছে, অন্তর্ধিতি আছে। হাইড্রোজেনের অণু দ্বিপরমাণু তা কি করে বোঝা যাবে? হাইড্রোজেনের অণু দ্বিপরমাণু। দুটি টাংস্টেন তড়িৎদ্বারের সাহায্যে বিদ্যুৎ স্ফুলঙ্গ 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা সৃষ্টি করে প্রায় শূন্য চাপে H2 গ্যাস চালনা করলে H2 অণু ভেঙে দুটি হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। একে পারমাণবিক বা সক্রিয় হাইড্রোজেন বলে। এই পারমাণবিক হাইড্রোজেন খুবই শক্তিশালী বিজারক। হাইড্রোজেন গ্যাস দহনে সাহায্য করে না কিন্তু নিজে দাহ্য। অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন মিশিয়ে আগুন ধরিয়ে দিলে বিস্ফোরণ সহ জ্বলে ওঠে, স্টিম উৎপন্ন করে। 2H2 প্লাস O2 2H2। অধাতুর সঙ্গে হাইড্রোজেন কিভাবে বিক্রিয়া করে? অধাতুর সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করে অধাতুর হাইড্রাইড যৌগ তৈরি করে। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস কিভাবে তৈরি হয়? সাধারণ উষ্ণতায়, অন্ধকারে ও জলীয় বাষ্পের অনুপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া হয় না, কিন্তু বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে হাইড্রোজেন ও ক্লোরিন বিস্ফোরণ সহ বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। H2 প্লাস Cl2 2HCl। কিভাবে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়? উচ্চ চাপে প্রায় 200 বায়ুমণ্ডলীয় চাপে এবং উষ্ণতায় 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লোহাচুর অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন ও নাইট্রোজেন যুক্ত হয়ে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। N2 প্লাস 3H2 অ্যারো দিয়ে 2NH3। কিভাবে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়? হলুদ রঙের সালফারকে তাপ দিয়ে গলিয়ে তার উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে পচা ডিমের দুর্গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। H2 প্লাস S অ্যারো দিয়ে H2S। ধাতুর সঙ্গে বিক্রিয়া। উত্তপ্ত লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে ধাতব হাইড্রাইড উৎপন্ন হয়। 2Na প্লাস H2 অ্যারো দিয়ে 2NaOH। সোডিয়াম হাইড্রাইড। ক্যালসিয়াম প্লাস H2 অ্যারো দিয়ে CaH2 ক্যালসিয়াম হাইড্রাইড বা হাইড্রোলিথ। হাইড্রোলিথ কি? ক্যালসিয়ামের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রাইড তৈরি হয়, একেই বলা হয় হাইড্রোলিথ। হাইড্রোজেনের বিজারণ ক্রিয়া দেখাও। অক্সিজেনের প্রতি হাইড্রোজেনের বিশেষ আসক্তি দেখা যায়। অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা খুব বেশি হওয়ায় হাইড্রোজেন বিজারক রূপে কাজ করে। উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি রঙের কপার উৎপন্ন হয়। হাইড্রোজেন নিজে জারিত হয়ে জলে পরিণত হয়। CuO প্লাস H2 অ্যারো দিয়ে Cu প্লাস H2O। অন্তর্ধিতি কি? কতগুলো ধাতু, বিশেষত প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, আয়রন, কোবাল্ট, নিকেল প্রভৃতি সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করতে পারে, আবার উত্তপ্ত করলেই শোষিত হাইড্রোজেন বেরিয়ে আসে। এই ঘটনাকে অন্তর্ধিতি বলে এবং ধাতব পৃষ্ঠে শোষিত হাইড্রোজেনকে অন্তর্ধিত হাইড্রোজেন বলে। কে বেশি সক্রিয় রাসায়নিকভাবে, অন্তর্ধিত হাইড্রোজেন না সাধারণ হাইড্রোজেন? সাধারণ হাইড্রোজেন অপেক্ষা অন্তর্ধিত হাইড্রোজেন রাসায়নিকভাবে বেশি সক্রিয়। হাইড্রোজেন গ্যাস কিভাবে প্রস্তুত করা যায়? জিঙ্ক প্লাস H2SO4 বিক্রিয়ায় জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন তৈরি হয়। ম্যাগনেসিয়াম প্লাস লঘু HCl এর বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস H2। আয়রন প্লাস H2SO4 লঘু H2SO4 দিলে ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন তৈরি হয়। অ্যালুমিনিয়াম প্লাস লঘু HCl এর বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন তৈরি হয়। সোডিয়াম ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করে? সোডিয়াম ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন করে। 2Na প্লাস 2H2O ঠান্ডা জল অ্যারো দিয়ে 2NaOH প্লাস H2। ক্যালসিয়াম ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? ক্যালসিয়াম প্লাস 2H2O অ্যারো দিয়ে CaOH2 প্লাস H2। ম্যাগনেসিয়াম ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? Mg প্লাস 2H2O ফুটন্ত জল MgOH2 প্লাস H2। অ্যালুমিনিয়াম ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। 2Al প্লাস 6H2O 2AlOH3 প্লাস 3H2।
লোহিতপ্ত আয়রন স্টিমের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? 3Ap প্লাস 4H2O, Ap3O4 প্লাস 4H2। জিঙ্কের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় দ্রবণের বিক্রিয়া কি তৈরি হয়? জিঙ্কের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় দ্রবণের বিক্রিয়ায় সোডিয়াম জিঙ্কেট ও হাইড্রোজেন উৎপন্ন হয়। Zn প্লাস 2NaOH গাঢ় দ্রবণ, Na2ZnO2 প্লাস হাইড্রোজেন। অ্যালুমিনিয়ামের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় দ্রবণের বিক্রিয়ায় কি তৈরি হয়? 2Al প্লাস 2NaOH গাঢ় দ্রবণ 2 প্লাস 2H2O, অ্যারো দিয়ে 2NaL2 প্লাস 3H2, সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হয়। এটা একটা লবণ। সিলিকনের সঙ্গে তীব্র ক্ষারের দ্রবণের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? সিলিকনের সঙ্গে তীব্র ক্ষার অর্থাৎ NaOH বা KOH এর দ্রবণের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়। Si প্লাস 2NaOH প্লাস H2O, Na2SiO3 প্লাস 2H2। সালফিউরিক অ্যাসিডযুক্ত জলের সঙ্গে তড়িৎ বিশ্লেষণ করলে কি কি তৈরি হয়? সালফিউরিক অ্যাসিডযুক্ত জলের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে অক্সিজেন আর ক্যাথোডে হাইড্রোজেন তৈরি হয়, O2 প্লাস H2। হাইড্রোলিথের সাথে জলের বিক্রিয়া কি তৈরি হয়? হাইড্রোলিথ অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রেটের সঙ্গে জলের বিক্রিয়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন তৈরি হয়। CaH2 প্লাস 2H2O, অ্যারো দিয়ে CaOH2 প্লাস H2। লিথিয়াম হাইড্রাইটের সঙ্গে জলের বিক্রিয়া কি তৈরি হয়? লিথিয়াম হাইড্রাইটের সঙ্গে জলের বিক্রিয়া লিথিয়াম হাইড্রোক্সাইড LiOH প্লাস H2 তৈরি হয়। LiH প্লাস H2O, অ্যারো দিয়ে LiOH প্লাস H2। ধাতব হাইড্রাইটের উদাহরণ দাও। ক্যালসিয়াম হাইড্রাইট ও লিথিয়াম হাইড্রাইটকে ধাতব হাইড্রাইট বলে। পরীক্ষাগারে কিভাবে হাইড্রোজেন প্রস্তুত করা যায়, তার জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলো কি কি? পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলি হল অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়া, লঘু সালফিউরিক অ্যাসিড আর পাতিত জল। প্রয়োজনীয় সরঞ্জামগুলি হলো একটি উল্বোতল, দীর্ঘনল ফানেল, উল্বোতলের মুখে সচ্ছিদ্র কর্ক, নির্গম নল, কিছুটা রবারের নল, ভেসলিন। একটি উল্বোতলে কিছুটা জিঙ্কের ছিপড়ে নেওয়া হলো। বোতলের এক মুখে কর্কের মধ্য দিয়ে একটা দীর্ঘনল ফানেল এবং অপর মুখের মধ্য দিয়ে একটা নির্গম নল লাগানো হলো। দীর্ঘনল ফানেলের সাহায্যে উল্বোতলের মধ্যে কিছুটা জল এমনভাবে ঢালা হলো যেন দীর্ঘনলের শেষ প্রান্তটি জলের মধ্যে নিমজ্জিত থাকে। এবার নির্গম নলের অপর প্রান্তে ফু দেওয়া হলো। নির্গম নলের মুখে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরা হলো। দীর্ঘনলের জলতল লক্ষ্য করা হলো। দেখা যাবে দীর্ঘনল ফানেলের মধ্যে কিছুটা জল উঠল। বিক্রিয়াটি হলো Zn প্লাস H2SO4, অ্যারো দিয়ে ZnSO4 প্লাস হাইড্রোজেন।